জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। আজ আমরা এই অধ্যায়ের 17তম দিন পাঠ করব, পর্ব 42, 642, পৃষ্ঠা সংখ্যা 418। এর আগের পাঠগুলিতে আমরা পেয়েছি নরেন্দ্রের ঠাকুরের সঙ্গে মিলন পর্বে বিভিন্ন রকমের কথা হচ্ছিল। সেইখানেই আমরা পেয়েছি কাঁচা আমি ও পাকা আমি, এই দুটি কথা। নিজে অহংকারে মদমত্ত হয়ে থাকে আমিকে যখন কেউ ছাড়তে না চায়, সেটি হলো কাঁচা আমির লক্ষণ। কিন্তু যখন এই একান্ত আমি যেতে চায় না, ত্যাগ হয় না, একান্ত যদি না যেতে চায়, তবে থাকুক সেটা ঈশ্বরের আমি হয়ে, দাসের আমি হয়ে, তাহলে তখন কি হয়? অহংকার ভাব আর মনের মধ্যে থাকে না, সেটি হয়ে যায় পাকা আমি। যেমন দড়ি দিয়ে বন্ধন হয় বা বাঁধা চলে, কিন্তু দড়ি যদি পুড়ে ছাই হয়ে যায়, সেই ছাই দিয়ে আর বাঁধা যায় না কোনো কিছু। দেখতে দড়ির মতো সবকিছুই, কিন্তু তাতে বাঁধা যায় না। এটি হলো কাঁচা আমি ও পাকা আমির উদাহরণ। কাঁচা আমিতে কি হয় না, কোন একটা সংখ্যার বাঁ দিকে কেবল শূন্য বসালে যতই শূন্য বসিয়ে যাক, সেই সংখ্যায় থাকে, তার মানের কোনো পরিবর্তন হয় না। এটি হলো কাঁচা আমের উদাহরণ। কিন্তু পাকা আমের উদাহরণ কি? কোন একটি সংখ্যার ডান দিকে যত শূন্য বসানো যাবে, তার মান তত গুণে বাড়তে থাকবে। ফলে এটি হলো পাকা আমির লক্ষণ। ঈশ্বরের দিকে, ঈশ্বরের পাদপদ্মে মন ফেলে রেখে আমি বা অহংকারকে ত্যাগ করে রেখে জীবনযাপন হচ্ছে পাকা আমির লক্ষণ। এইটি আমরা এর আগের দিনে পাঠ করেছিলাম। যেটি আমরা মায়ামুগ্ধ জীব মানতে পারি না, এই আমিটাকে ছাড়তে পারি না। এই আমিটাকে যদি ত্যাগ করতে পারতাম, ত্যাগিলে খালি আমি সব লেখা যায়, মায়ামুগ্ধ জীবে আমি ছাড়িতে না চাই। আমরা যারা মায়ামুগ্ধ জীব, তারা এই ত্যাগটি আমিটি ত্যাগ করতে চাই না। এইটি আমরা গতদিন পাঠ করেছিলাম। তারপরের অংশ আজ আমরা পাঠ করছি। এই আমি অহংকার ভ্রম বিমোচনে, কি করিলা প্রভু দেবে শুনো সাবধানে। সাধন ভজন কালে যৌবন দশায়, পুরী মধ্যে দুপুরে যতেক লোক খায়। সবার উচ্ছিষ্ট পাতা মাথায় তুলিয়া, দিন দিন গঙ্গা কুলে দিতেন ফেলিয়া। ইহাতেও কর্ম তাঁর নহে সমাধান, অবশেষে করিতেন পরিষ্কার স্থান। উচ্ছিষ্ট ভোজন পাত্র সাধু মহান্তের, মার্জনে সাধনা কর্ম করিলেন ঢের। পায়খানা পরিষ্কার করিলা আপনি, শ্রীকর কমলে নিজে ধরিয়া মার্জনী। ভালো মন্দ উচ্চ নিচ বিচার বিহীনে, সর্বগ্রে নমস্কার প্রতি জনে জনে। সরল শিশুর ভাব লইয়া আপনি, চলিছেন শ্রীবদনে তুহু তুহু ধ্বনি। প্রত্যক্ষ জননী তাঁর কল্পনার নয়, লীলা পাঠে বিশেষিয়া পাবে পরিচয়। কালীর সঙ্গেতে তাঁর সম্পর্ক এমন, দুগ্ধপোষ্য শিশু যেন মায়ের সদন। কালী সকলের মূল সৃষ্টি প্রসবিনী, তাহার সকলে তিনি জগত জননী। মঙ্গল রূপিণী আদ্যা শক্তির ইচ্ছায়, হইতেছে সব কার্য যা হয় যেথায়। মানুষ চামের থলি খলিরও আধারে, পাইয়া শক্তির শক্তি তবে কার্য করে। কুমারের জোরে তার চাকের মতন, ঘুরে গড়ে রকমারি মাটিরও বাসন। কালীর রাজ্যেতে নাহি অমঙ্গল ঘটে, অহংকারে জীব বুদ্ধি ভালো মন্দ রটে। বড়ই বিচিত্র কথা কখনো না শুনি, নন্দনের মন্দ ইচ্ছা করেন জননী। যদ্যপি হোক কদাচার সন্তান সন্ততি, মঙ্গল কামনা মার খালি দিবারাতি। প্রকৃত জননী কালী কিছু কম নয়, জীবের ইচ্ছাতে জীবের ইহাতে নাই তিলার্ধ প্রত্যয়। এই অহংকার ভ্রম মোচনের জন্য এইবার ঠাকুর কি করলেন, এর সমাধান কি করলেন, সেটি আমরা এখন পাঠ করব। দক্ষিণেশ্বর মন্দিরে যৌবনকালে ঠাকুর এসেছিলেন এবং তারপরে সুদীর্ঘ বৎসর কাল যাবৎ তিনি সাধনাতে মগ্ন ছিলেন, লিপ্ত ছিলেন। সেই সময়ের ঘটনা আমরা খুব একটা বেশি পাই না। সেই সময় সাধনা করতে করতে তার মাথার চুল অনেক লম্বা পর্যন্ত হয়ে গিয়েছিল।
দুপুরবেলায় দক্ষিণেশ্বরে মন্দিরে যত সাধু সন্ত মহান্তগণ আসতেন, তাদের খাওয়া হলে পরে সমস্ত পাতা তুলে নিয়ে তিনি মাথায় করে গিয়ে গঙ্গার জলে ফেলে আসতেন, গঙ্গার কূলে ফেলে আসতেন। তারপরে শুধু তাই নয়, সেই খাবার জায়গাগুলো তিনি ধুয়ে মুছে পরিষ্কার করতেন। যদি কেউ রুগ্ন থাকতেন, পায়খানা হলে সেই পায়খানাও ঠাকুর নিজে পরিষ্কার করে কাপড় জামা কেচে দিতেন এবং নিজের হাতে সেই সব জায়গা ধুয়ে মুছে পরিষ্কার করে দিতেন। এতেও না হলে পরে তার মাথায় তখন বড় বড় লম্বা লম্বা চুল ছিল, সেই লম্বা চুল দিয়ে জায়গা মুছিয়ে দিতেন। এই রকম ভাবে তিনি ক্রমাগত অভ্যাস করে সাধনা করে তার অহংকার যে ভ্রম সেটি মোচন করেছিলেন। তার উদাহরণ স্বরূপ তিনি নিজেই করে দিয়েছেন। আর একটা তার কাজ ছিল, সেটা হচ্ছে ভালো মন্দ উচ্চ নিচ বিচার বিহনে সর্ব অগ্রে নমস্কার প্রতি জনে জনে। তিনি ভালো হোক মন্দ হোক যাই হোক না কেন, জাতি ইত্যাদি না বিচার করে তিনি সব থেকে আগে তাকে নমস্কার করতেন। তার সামনে যিনি আসতেন তাকে তিনি নমস্কার করতেন। আর তার সর্বদা ভাব ছিল শিশুর মতো। তিনি আমি আমি না রেখেছিলেন তুহু তুহু, তুমিই সব তুমিই সব। দক্ষিণেশ্বরের মায়ের সঙ্গে তার ছিল যেন একদম দুগ্ধপোষ্য শিশুর মতো সম্পর্ক। মায়ের কাছে সমস্ত কিছু তিনি বুঝতে চাইছেন আর মায়ের শক্তিতেই তিনি চলছেন। মানুষ চামের থলি খলির আধারে পাইয়া শক্তির শক্তি তবে কার্য করে। এই জগৎ জননীর শক্তিতেই মানুষ সব কার্য করে। বাইরে দিয়ে চামড়া দিয়ে ঘেরা, ভেতরে হাড় মাংস মজ্জা ঢাকা আছে, আর শক্তি পেয়েছে সকলে এই জগৎ জননী প্রকৃতি শক্তির কাছ থেকে। ঠিক যেমন কুমোরের চাক, কুমোর নিজে জোর করে ঘোরায়, সেই চাক ঘুরতে থাকে, তারপরে তাতে পাত্র বিভিন্ন হয়, অথচ বাইরে থেকে বোঝা যায় না যে এই চাকটা কুমোরই ঘুরিয়েছে। সেই রকম ভাবেই মা সর্বশক্তিতে বিরাজ করেন এবং তার শক্তিতে সবকিছু হচ্ছে। তিনি কখনো কোনো সন্তানের অমঙ্গল কামনা করতে পারেন না। আর সেই জন্যই প্রকৃত যে কালী জননী, প্রকৃত জননী কালী কিছু কম নয়, জীবের ইহাতে নাই তিলার্ধ প্রত্যয়। ওই কালীর শক্তিতে যে সবকিছু হচ্ছে, আমরা বদ্ধ জীবেরা সেটায় কোনো বিশ্বাস রাখতে পারি। আজকের পাঠ এতটুকুই থাকলো। আগামী দিনে এর পরের অংশ পাঠ করব। জয় ঠাকুর, নমস্কার।